আজকে বানাবো কুমির ডিজাইনের বান। আমি ভাই এগুলো ভালো পারি না, কিন্তু এই যে এইসব আপুদের জন্য আমাকে বানাতে হয়। জানি না কেন তারা আমাকে এই অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো বানাতে বলে। দয়া করে আপনারা কেউ হাসবেন না আর বাজে মন্তব্য করবেন না। আমি কিন্তু জানি যেটা বানানো হয়নি, আমি আগেই বলেছি, কিন্তু আমি এগুলো পারি না। তারপরে চেষ্টা করি, ওরা বলে আপু পারলে এটা বানাও। এটা তো দেখে মনে হচ্ছে ডাইনোসর। শোনো, আমাকে এত কঠিন চ্যালেঞ্জ দিয়ে হেরানো অত সহজ নয়। আমি যেটা হোক বানিয়ে ছাড়বো, হোক সেটা ডাইনোসর না হয় টিকটিকি। আমি কি ডাইনোসর বানাতে পারবো বলেন তো? এত কঠিন কঠিন চ্যালেঞ্জ এরা আমাকে দেয় না। তেরি দেখো আপু, জানি ভিডিও রিপ্লাই দিবা না, কারণ তুমি এটা বানাতে পারবে না। আরে ভাই, পারি না পারি, চেষ্টা করতে তো দোষ নাই। পারা না পারা পরের কথা, আমি যে তোমার চ্যালেঞ্জটা গ্রহণ করেছি সেটাই কয়জন করে বলো তো? না ভাই, সত্যি বানাতে পারলাম না, যেটা বলেছো সেটা হয় না, কিন্তু কি হয়েছে তার একটা নামটা রেখে যেও। নতুন একটা মোমোর ডিজাইন চোখে পড়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এদিকে আবার আরেকটি ঘটনা ঘটে গেছে। লাস্টে যে ডিজাইনটুকু ছিল সেটুকুই আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। কখন যে ক্যামেরা অফ হয়ে গেছে সেটা আমি নিজেই জানি না, সেভাবে শেয়ার করলাম, কিছু মনে করবেন না। এই বান ডিজাইনটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এই বান ডিজাইনটি এভাবে বানিয়ে আপনি মাঝখানে যে কোনো পুর দিয়ে উপরে চিজ ছিটিয়ে দিলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, মানে খেতেও ভীষণ মজা লাগে। আর এটা আপনারা চুলাও ব্রেক করতে পারবেন আর ওভেনও করতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগে বানানোর পরে। আর ভিতরে আজকে দেখাবো খুবই সুন্দর একটা পাকন পিঠার ডিজাইন। এটা দেখতে যেমন সুন্দর, বানানো কিন্তু তেমনি সহজ। খুবই অল্প সময়ের মধ্যে এই ইউনিক ডিজাইনটি বানিয়ে কিন্তু আপনারা দুধে ভিজে খেতে পারবেন। এটা কিন্তু খেতেও অনেক মজা হবে। দেখুন কত অল্প সময়ের মধ্যে ডিজাইনটি হয়ে গেল। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। উফ, চাইছিলাম আজকে দুজনকে মিল করে দেবো, কিন্তু না, দুজনে এমন রাগ করেছে, কিছুতেই মিল করতে পারতেছি না। আরে বলছিলাম আমার এই দুটা হাঁসের কথা, দেখেন না দুজন হাঁস এমন রাগ করেছে, দুজন দুদিকে মুখ করে। আগামীকাল 16 ডিসেম্বর উপলক্ষে আমি একটা পিঠা বানাচ্ছি। আশা করছি আপনাদের সবার এই ডিজাইনটি ভালো লাগবে। বিশেষ করে যাদের বাংলাদেশে জন্ম আর যারা নিজের জন্মভূমিকে ভালোবাসেন, তাদের এই পিঠাটি ভালো না লাগে পারবেই না। এটা আমি বাংলাদেশের সকল শহীদদের স্মরণ করে বানিয়েছি। সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। শুভ বিজয় দিবস বাংলাদেশ। পিঠার প্রেমে পড়ে আমি সংসার ভুলে গেছি। সারাদিনই পিঠা বানাই, তারপরেও ভাইরাল হয় না দিন। আজকে বানাবো ছোট্ট একটি রঙিন মাছ পিঠা। এটা বানানোর পর কি যে পরিমাণ সুন্দর লাগে দেখলে বুঝতে পারবেন। আর এটা বানানো খুবই সহজ, আপনারা একটু ভালো করে দেখলে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে। চাইলে কিন্তু বাচ্চারা বান বানিয়েও দিতে পারেন বা পিঠা বানিয়েও দিতে পারেন। তো ভালো থাকে। এর আগেও আমি আপনাদের সাথে অনেক ধরনের পাখি ডিজাইনের বান শেয়ার করেছি, আর আজকে করছি আরেকটি। এটা আমি আগে করিনি, হয়তো অনেকেই করে ফেলেছে। এটা আমার কাছে নতুন। আগেও সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আর আজকেও সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। জানি না আপনাদের কেমন লাগবে, তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। পিঠার প্রেমে পড়ে আমি সংসার ভুলে গেছি। সারাদিনই পিঠা বানাই, তারপরেও ভাইরাল হয় না দিন।